তো ওই গ্রামে দেখতাছি মেলা আম বইরা আছে, আপনারা পারলে কাউরে দিয়া কুড়াইয়া আচার করতে পারেন। এত আচার বানানোর আছে কেডা এই গ্রামে? ফ্যাক্টরি দিলে দিবেন, আমি আছি কি করতে। মগা কাম্মা হইলে কি হইব, তোমার হাতের গুণ ভালো। ও আমার আচার। ওরে বাবারে, কি জোরে জোরে মেঘ ডাকতাছে। এই বাচ্চারা, বুঝছো তো, তোমরা এখন বাইরে না, ঝড় থামুক তারপর বাড়ি যাইও, বুঝছো তো? ঠিক আছে স্যার। ও চাচা, ঘর বাড়ির কি অবস্থা? বাড়ি ঘর ঠিক আছে, তয় ঝড়ের রাস্তাঘাটের অবস্থা ভালো না। বুড়া মানুষ কখন পিছলা খাইয়া মরি আল্লাহ ভালো জানে। চাচা, রাস্তাঘাট সব ঠিক কইরা দি মনে, খালি আমার লেগা দোয়া করবেন যেন আরো বড় আকারের সেবা করার সুযোগ পাই। হালার খালি চেয়ারম্যান হনের ধান্দা। হ হ, তোমার লাগে সব সময় দোয়া। যাই চাচা, বাকি গো অবস্থাটা দেখা আসি। আরে মেম্বার সাহেব, এই সকালে আমার দুহাত কিছু লাগবো নাহি? আরে না না, ঝড় মানে তোমাগোর অবস্থা দেখবার আইছি, তোমাগো কোনো বিপদ আপদ হইল না তো? না, আপনি গন্ধ আর ভালোই আছি, তো জ্বরে গাছ গাছালি সব পড়ে গেছে গা, পারলে সাফ সাফাই কইরা দেন একটু। আরে চিন্তা কইরো না, কালকের মধ্যে সব ঠিক হয়ে যাইব। তো গ্রামে দেখতাছি মেলা আম বইরা আছে, আপনারা পারলে কাউরে দিয়া কুড়াইয়া আচার করতে পারেন। আচার করবো কেডা? আচার করবো কেডা? আচার তো আর সকলে বানাইতে পারে না। আবার এই বছর যে পরিমাণ আম হইছে তা দিয়ে তো আচারের ফ্যাক্টরি দেওয়া যাইব। এত আচার বানানোর আছে কেডা এই গ্রামে? ফ্যাক্টরি দিলে দিবেন, আমি আছি কি করতে। আমি গ্রামের মাইয়া গো, সরকারের পক্ষ থেকে আচার বানানোর ট্রেনিং এর ব্যবস্থা করুম নে। আমাগো গ্রামের আচার দেশে বিদেশে যাইব, কি কন আপনারা? তাইলে তো ভালাই হয়, গ্রামের বৌঝির আয় ইনকাম বাড়বো, সংসারে সচ্ছলতা আইব। মা, ও মা, মা। কি রে পাঙ্কু, কিছু খাবি নাকি? আরে পরে খাবো, তুমি আগে আমার একটা কথা শোনো। ক শোনা, কি কবি ক? মা, ও মা, আমার না মেলা আমের আচার খাইতে মন চায়। দোহানের আচারগুলা খাইলে পেটে ব্যথা করে। ওরে আমার সোনা রে, তোর মায়ে তো কখনো আচার বানায় নাই, জানে না আচার কেমনে বানায়। মেম্বার কাকায় নাকি সরকারের পক্ষ থেকে গ্রামের মাইয়া গো আচার বানান শিখানের ব্যবস্থা করতেছে। তুমিও শিখো না মা, আমাকে তো মেলা আম গাছ, তুমি শিখলে আমরাও খাইতে পারবো। আইসা বাপ, শিখবো নে, তুই এখন কিছু খাইয়ালো। তুমি চাইলে আচার করে বাজারের দোকানে দিতে পারো, মেলা ইনকামও হইব। দরকারে আমি তোমারে সাহায্য করব। থাউক বাপ, তোর পড়া বাদ দিয়া এত কিছু ভাবা লাগবো না। তোর বাপে যা ইনকাম করে তা দিয়াই তো আল্লাহর দয়ায় আমাকে ভালোই চলবে। গ্রামের সবাই আচার বানানোর প্রশিক্ষণ নেয়।
লাবু আম কুড়াইয়া আনলে তো আর মারা যাইবো না ভাবি, কি কন? রেশমা, আপা যেমনি দেখাইছে সেমনি যদি বানাইতে পারি দেখবি মেলা টাকা ইনকাম করা যাইবো। যাই গিয়া এখনই একবার প্র্যাকটিস কইরা দেখি। রাইতে পাঙ্কুর বাপ ঘরে আইলে আচার খাওয়াইয়া সারপ্রাইজ দেয়া লাগবো। খুশি করতে পারলে একখান সোনার সেট কিন্না দিতে কবনে। ও আল্লাহ গো, আমার হাত কাইটা গেছে। কে কোথায় আসো, কে কোথায় আসো, আমারে বাঁচাও ও আল্লাহ গো। আরে আরে আরে, এ কি মা, তোমার তো হাত কাইটা মেলা রক্ত আইতাছে। কই থাহস তুই? কামের সময় তো তোরে কোথাও পাই না। ওরে আল্লাহ রে। মা, তুমি তো অনেক ভালো বানাইছো। আর্মিতে থাইকা তো দেশের এদিক ওদিক ঘুরবার পারছি। মেলা আচার খাইলাম, কিন্তু তোমার আচার সেরা। মগা কাম্মা হইলে কি হইব, তোমার হাতের গুণ ভালো। দোয়া কইরেন চাচা। আমি তো জানতাম আমাগো গ্রামের মাইয়ারা সুযোগের অভাবেই নিজেরে মেইলা ধরবার পারতাছে না, তাই তো তাগরে ট্রেনিং এর ব্যবস্থা করছি। এইবারের ভোটে আপনারা আমারে চেয়ারম্যান বানাইলে গ্রামের রূপ পাল্টায় দিমু। হ বাপ, পারবি। তুই যেমনে কাম করতাস এইবার চেয়ারম্যান তুই হবি রে, তুই হবি। গম চুরি কইরা শান্তি হইল না, এখন আরো বড় দাও মারবার মতলব। ও রেশমা, তুই আমারে একখান সাহায্য কর বোন। কও না ভাবি। আমার বাপের বাড়ি তো পাশের গ্রামে। আমার দোকান দিয়া আচার বেচতে শরম করতাছে। তুই আমারটাও বেচিস বইন, লাভ অর্ধেক অর্ধেক ভাগ কইরা নিস। ঠিক আছে ভাবি, এই নিয়া তো ভাইবো না তো। তুমি আচার বানাইয়া লাবুরে দিয়ে আমার দোহানে পাঠাইয়া দিও। আইসা। চল মগা, এখন যাই। কেন আর একটু থাইকা যাই? আর একটু থাক রে জগা, একটু সুখ দুঃখের আলাপ পারি না। এখন থাকা যাইব না কেন? আরে বুঝেন না চাচা, বউয়ে করে ইনকাম, দুইটাই বইয়া বইয়া খাইতে খাইতে শরম বাইরে গেছে। মস্ত, তুই কিন্তু উল্টা পাল্টা কথা কইতাছ। রাগিস না জগা, চল আমরা যাই। দেখ আবুল, গোলাপ দাদি আচার বানাইছে। দেখ দেখ, দূর থেকে কত সুন্দর লাগতাছে। চল চল, একটু চাইখা দেখি। আরে না, দাদি দেখতে পাইলে কেলেঙ্কারি হইয়া যাইব। দাদি এই মাত্র ছাগল নিয়া মাঠে গেছে, আসতে দেরি হইব। চল বলতাছি। পাঙ্কু, দাদি কি সাধু মন্ত্র দিয়ে আচার বানাইলো নাকি? কেন আবুল? যতই খাই ততই খাইতে মন চাই। আমারও। ওরে খোদা রে, আমার আচারটাকে খাইলো রে। আমার এত মজার আচার, ও আমার আচার। কি হয়েছে চাচি, কান তোকে? আমি কত শখ কইরা
কত পয়সা খরচ কইরা আচার বানাইছি, আমার আচারটা ঘরের দুয়ার থেকে কেডাই চুরি কইরা খাইয়া ফালাইছে। তোমার আচার খাইব কেডা? দেহ গিয়া বিলাই কুত্তায় খাইলো কিনা। কি আমার তো মনে হইতাছে তোরাই চুরি করছস। কি কন চাচি? আমাগো ঘরের আচার বেচা কুলাইতে পারতাছি না, আবার আমরা করব চুরি? তোরা চুপ থাক, আমি পিরোজ শেখের কাছে গিয়া এর বিচার চাইতাছি। হ্যাঁ, ও পিরোজ, কি হইছে চাচি? বাপরে, আমি কত কষ্ট কইরা আচার বানাইয়া রোদে শুকাইতে দিয়া ছাগল সরাইতে গেছিলাম, আইসা দেহি আমার আচারের বয়াম খালি। আইসা চাচি, আমি জগা মগারে ধরতাছি। না না, ধরলে হইব না, আমি থানায় গিয়া কেস করব। তারকার লাঠি দেখলে আসার বমি দিয়া বাইর করব। হ্যাঁ, আব্বা, আব্বা, আসার আমি চুরি করছি। কেন করলি এটা? আমার আচার খাইতে মন চায়, কিন্তু মার তো অসুখ, তাই লোভ সামলাইতে না পাইরা। এইটা তো ভালো কাম না বাপ, আর করিস না। তুই কইলে আমি মিন্টুর মায়ের দোকান থেকে আচার কিনে খাওয়াইতাম আমি। ঠিক আছে আব্বা, আমি আর করব না। চাচি, এই লন আচারের টেহা। কার থেকে উদ্ধার করলি বা? এটা আপনার জানা লাগবো না, আপনি এটা নিয়ে আর থানা পুলিশ করিয়েন না। ঠিক আছে পিরোজ। ইস, কি সুন্দর আচার রে। আই চল খাই। এইগুলা খাওয়া লাগবে কেন? তো তোর বউ না আচার বানায়? আলুর ডিম চুরি কইরা খাবার মজা কি অন্য কিছুতে থাকে নাকি রে? ওরে খোদা রে, আবার আবার আমারে সর্বশান্ত কইরা দিল রে। কেডাই কান্তাছে? ও মা, গোলাপের কি হইল? যাই, কান্তাছে কেন দেখে আসি। কাইলি তো টাকা দিয়ে আইলাম, আবার কি হইল? কি হইছে চাচি, আবার কান্তাছেন কেন? আবার আমার আচারের বয়াম খালি কইরা দিছে কোন পাড়ায়। পাঙ্কু করলো না তো এই কাম। থাক, গোলাপ সিন্দুরি কিছু করবার আগে এই ব্যাপারটা মিটপাট কইরা ফেলাই। চাচি, আপনার ওইখানে কয়টা হের আচার? 500 টাকার তো হইবই। এই লন 500 টাকা, ঘরে যান, ব্যাপারটা আমি দেখতাছি। তগো কত বড় সাহস, তোরা আবার আচার চুরি করছ? আব্বা, আব্বা, আমরা চুরি করি নাই। এই স্যাংরা, তোরা চুরি না করলে চুরি করবো কেডা? আচার কি কেউ চুরি করে? পরের দিন পিরোজ শেখের বাড়িতে সবাই বিচারের জন্য বসে।
গ্রামে আচার বানানোর ট্রেনিং দিলাম শান্তি আনবার লেগা। এখন তো দেখি শান্তির থেকে অশান্তি বেশি। চাচি, ওই কোন তো আপনার কারে সন্দেহ লাগে? জগা মগা রে, এতদিন ধইরা চুরি হইতাছে অথচ আপনি কইতাছেন আজকে। আগে কইতেন দারোগা আইনা দুইটার পায়ে বাতাম লাগাই দিতাম। আমারে পিরোজ টাহা দিয়া কইছে যেন চুপচাপ থাহি। আমরা চুরি করব কেন? আমাকে বউ তো আচারের দোকান দিছে গঞ্জে। আপনারা চেক করে দেখেন পাঙ্কুই চুরি করছে কিনা। দাদি, আমি চুরি করি নাই, আমারে বিশ্বাস করো। আয় রে আমার দাদু রে, তোমারে আমি মেলা বিশ্বাস করি। আজকে কাম হইব না রে মগা। চল মস্তর দোকানে। আব্বা, আজ চুরি হয় নাই? তাইলে চুরি তোরা করতি না তো? না আব্বা, আল্লাহর কসম খাইয়া কইতাছি। আচ্ছা, আর কসম খাওয়া লাগবো না, গিয়া টেবিলে বয়, প্রাইভেট মাস্টার আইব, যা। ও পাঙ্কুর বাপ, কও তো কি করা যায়? আপনি পাহারা দেন। পাহারা দিলে তো আমার ছাগল না খাইয়া মরবে। আমার ঘরে তো আর কেউ নাই। তাইলে আপনি সিসি ক্যামেরা লাগান। ও, লাগাইতে কত খরচ হইব? এই 3-4 হাজার। আমি সারা মাস আষাঢ় বেচাও তো 3,000ও লাভ হইব না। তাইলে কি করণ যায়? আব্বা, আমি একখান বুদ্ধি দেই। হ দাদু ভাই, কও। আব্বা, তুমি না কইছিলা মান কচু খাইলে গলা ধরে? হ, কইছিলাম তো। ও দাদি, তুমি এবারের আষাঢ়ে বেশি কইরা মান কচুর রস দিয়া দিও। সরে একবার খাইলে জিন্দেগিতেও ভুলবো না। দারুণ বুদ্ধি তো। চল পাঙ্কু, গিয়া মানকুসু কাইটা নি। পাঙ্কু আবুল মানকুচু এনে দেয় গোলাপ সুন্দরীকে, আর গোলাপ সুন্দরী মানকুচুর রস দেয় আচারের মধ্যে। যাই ছাগল গুলারে উঠাই নিয়ে আসি। মগা, গোলাপ সুন্দরী ঘরে নাই, চল মিশনটা শেষ করি। বেলা খাইছি, আজকে খাইয়া আর আসবো না। চল জগা। জগা, মেলা মজা রে। তুই না কইলে তো কখনো বুড়ির আচার খাওয়াই হইতো না। আমার কথা হইলে চললে চারদিকে লাভে থাকবি। মগারে, কি দিল আসারে? এ এ আমার গলা তো ধইরা আসতেছে রে, গলা তো ধইরা আসতেছে মগা। জগা, আমার তো জান যায় অবস্থা। শ্বাস নিতে কষ্ট হইতাছে রে। বুড়ি কি আমাকে মারতে বিষ দিল নাকি? বুড়িরে বেলা জ্বালাইছি, বিষ দিলেও দিতে পারে। মগারে মাসা মাসা রে মগা, ওরে মগারে। জগা, চিল্লাইস না, ধরা পইরা জামু। না চিল্লাইয়া কি করবো এখন? না চিল্লাইয়া কি করবো? চল তাড়াতাড়ি সাপুরের কাছে যাই, বিষে না নামলে তো মইরা জামু। আমাগর মনে হয় বেশি টাইম নাই। চল জগা, এই সাপুরে কোনো কামেরই না। চল জগা, ডাক্তারের কাছে যাই। চল মগা, চল।
আরে আরে, ওরা এমনে দৌড়ায় যায় কেন? ওরাই কি তাহলে কাহিনীটা করছে? যাই তো পিছে পিছে যাইয়া দেখি। গোলাপ সুন্দরী জগামগাকে দেখে পিছে পিছে চলে যায় ডাক্তারের কাছে। ডাক্তার সাহেব, আমাগোর বাঁচান, আমাগোর গলা ধরছে, শ্বাস নিতে পারতাছি না। ও কি হয়েছে কও? কাকা এইটা অন্যরকম জিনিস, কওয়া যাব না। শোনো, ডক্টরের উকিলের কাছে কিছু লুকাইতে নাই, লুকাইলে পস্তায় বা। চাচা, গোলাপ সুন্দরী তো আচার বানাইছিল, চুরি করে আচার খাই এই অবস্থা। মনে হয় আচারে উল্টা পাল্টা কিছু দিছে। কি দিছে জানো? না না তো। গিয়া যায় না অসুখ কি দিছে, না যায় না চিকিৎসা করলে হিতে বিপরীত হইবার পারে। যাও, গোলাপ সুন্দরীকে ডাইকা আনো। আর আমারে ডাকতে যাওয়া লাগবো না, আমি চইলাইছি। আমি আসারে মান কছু দিছি, আজ বাড়ি আসো, বিকালে বিচার হইব। আসারের টাহা পেট থাইকা আমি বাহির কইরা নিব। হ্যাঁ, চাচি, আমরা আপনার সব টাকা দিয়ে দিব, আপনি শুধু দোয়া করেন যেন আমরা বাঁচতে পারি। জগমগার পাঙ্কু আবুল, শালিক ময়নাটিয়া আর বুলবুল, আমজাম নদী নালা কালভার্ট ব্রিজ, বাংলাদেশের গল্প নিয়ে এই কার্টুন সিরিজ। এটা পাঙ্কু আবুল।